গুড মর্নিং। দেখো, তোমাদের আমি আজকে কার্যক্ষমতা ও শক্তি থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো। তোমরা অ্যাট ফার্স্ট তোমাদের বলি, আবারও বলছি আমি তোমাদের, তোমরা আগে নিজে থেকে চেষ্টা করবে। তোমরা যদি না পারো নিজে থেকে, তবে আমার সলিউশনটা দেখবে। চলো তাহলে শুরু করি। দেখো কে লেখা আছে, অয়, এখানে দেখা যাচ্ছে না, দেখো এখানে লেখা আছে অয় অক্ষভিমুখে গতিশীল একটি বস্তুর ওপর ক্রিয়াশীল বল, তার মানে এফ দেওয়া আছে, এবং অয় অক্ষ বরাবর বস্তুটির স্মরণ ঘটাতে বলটির দ্বারা কৃতকার্য। আচ্ছা, কৃতকার্য ইকুয়াল টু কী জানি? কার্য ইকুয়াল টু কী জানি? বল ইন্টু এফ ইন্টু এস, এটা জানি তো, কৃতকার্য। তাহলে এখানে দেখো এফ দেওয়া আছে, এফ ইকুয়াল টু এটা দেওয়া আছে, আর স্মরণটা কোন অক্ষ বরাবর দেওয়া আছে, তাহলে এফ কত দেওয়া আছে? এফটা লিখে ফেলবো অ্যাট ফার্স্ট। এফ কি আছে? 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটা এ দেওয়া আছে, এফ দেওয়া আছে। আর এসটা কত দেওয়া আছে? দেখো অয় অক্ষ বরাবর, তাহলে কি অয় অক্ষকে আমরা কি দিয়ে ডিনোট করি? অয় অক্ষকে আমরা জে ক্যাপ দিয়ে, তার মানে এটা কী দেওয়া আছে? 10j ক্যাপ। তাহলে আমরা কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাহলে এফ এর মান কত আছে? -2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইন্টু কত হবে? ইন্টু 10j ক্যাপ। তাহলে আমরা গুণের ক্ষেত্রে জানি যে এর সঙ্গে যেই শুধু গুণ করতে হবে, তাহলে 15-র সঙ্গে 10 গুণ করতে হবে শুধু। কিন্তু দেখো আয়ের সঙ্গে যে গুণ করি তাহলে 0 হয়ে যাবে, তাহলে প্রথমটা 0। কিন্তু দেখো যে এর সঙ্গে গুণ করলে কত হবে? 10 ইন্টু 15, তার মানে কত হবে? 150, তাই তো? 150 হবে। আর এটার সঙ্গে গুণ করলে কত হবে? 0, তার মানে কত অ্যান্সার হলো? 150 জুল। তাহলে দেখো কোনটা অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কী আছে, নেক্সট দেখা যাক। বলো, বুঝতে পেরেছো কি? দেখো নেক্সট অঙ্ক কে লেখা আছে, একটি বল এফ ইকুয়াল টু দেওয়া আছে, যখন একটি কণার ওপর ক্রিয়া করে কণাটিকে মূলবিন্দু থেকে সরলরেখা বরাবর এত বিন্দুতে অপসারিত করে, তখন কৃতকার্যের পরিমাণ। আচ্ছা, এফ দেওয়া আছে, এখন কৃতকার্য শেষ। তাহলে এই অঙ্কটা কীভাবে বের করবে? দেখা যাক কীভাবে বের করে যায়। এখানে দেখো ভ্যারিয়েবল টার্ম দেওয়া আছে, তাহলে এক কাজ করো, তুমি ইন্টিগ্রেশন করে ফেলো। ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি এফ এর ইন্টিগ্রেশন কত হবে? আচ্ছা, ডিডাব্লিউ ইকুয়াল টু কত হবে? ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ইন্টু ডি আর ভেক্টর। ওকে, তো এফ ভেক্টর আছে যেটা, সেটা লিখে ফেলো এক্স ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এটা এবার ইন্টু আছে ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। ওকে, এক্স অক্ষ বরাবর। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে কত আসবে? এটা যে সঙ্গে যে গুণ করলে তাহলে কত আসবে? ডিডাব্লিউ ইকুয়াল টু কত আসবে? ডিডাব্লিউ ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। ওকে, এটা আসলো। এবার তারপরে কী করবো বলো তো? এটা ছোটো আসলো, তারপরে এটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন লিমিট কী হবে? দেখো 4 থেকে 0, তার মানে কি 0 থেকে এখানে 4, এটাকে লিমিট করো। তাহলে এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। তাহলে এটাকে ইন্টিগ্রেশন যদি করো, এটাকে এখানে করছি দেখো, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? ওয়াইটা তো তোমার ধ্রুবক হয়ে যাবে না, ওয়াইটা ধ্রুবক হয়ে যাবে। এক্সের ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2 ওয়াই স্কোয়ার। তারপরেটা ইন্টিগ্রেশন করো, এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার থেকে যাবে দেখো, তারপরে 2। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে কত আসবে? এটাকে তুমি যদি করতে থাকো তাহলে তোমার আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হাফ। তাহলে এবার মান বসাও। মান কত আছে? 4 আছে। 4 কার মান? 4 আছে এক্স এর মান। দেখো এটা কি প্রথমেই আছে, ওই জন্য কি এটা এক্স এর মান শুধু অনলি 4, তাহলে 4 এর স্কোয়ার, আর ওয়াই এর মান কিছু নেই মানে 0। তাহলে কত আসবে বলো? আলটিমেট 0 আসলো। তাহলে এর কৃতকার্য কত হবে? কৃতকার্য 0। এটা দেখো জেমফা 2023 এসেছিল এই কোশ্চেনটা। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করবে।
দিয়ে আমাকে বলবে। চলো দেখো নেক্সট কোশ্চেন কি লেখা আছে দেখো, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ হলে 2 সেকেন্ডে ওই বল দ্বারা কৃতকার্য। তার মানে আমাকে এফ আর এস যেভাবে করো বের করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট তুমি বলো কি দেওয়া আছে এখানে দেখো, সরণ এস ইকুয়াল টু কি দেওয়া আছে, t²/3 দেওয়া আছে। ওকে, তাহলে এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাহলে এফ বার করতে হবে। এক কাজ করো, এটাকে যদি একটা সরণরত একটা দূরত্ব, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে বলো, এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, বেগ আসবে না। একবার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে বেগ আসবে t2/3। এবার ভিকে যদি আবার আমি একবার ডেরিভেটিভ করি তাহলে কি ত্বরণ আসবে কি আসবে না বলো, তাহলে ত্বরণ কত আসলো 2/3, এটা ত্বরণ আসলো। তাহলে বস্তুর ত্বরণ কত হলো, বস্তুর ত্বরণ 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার দেখো তাহলে এক কাজ করো, তুমি যেহেতু ত্বরণ পেয়ে নিলে তাহলে দেখো 2 সেকেন্ড সময়, তাহলে এক কাজ করো 2 সেকেন্ড সময় সরণ কত হয়েছে বলতে পারবে না। এখানে এক কাজ করো, সরণ 2 সেকেন্ড সময় যেহেতু বলেছে এখানে 2 বসাও, টি এর মান 2, t²/3, তাহলে ওটা কত হচ্ছে 4/3, তাহলে সরণটা কত হলো 4/3 আসলো। ওকে, এবার দেখো কৃতকার্য এফ ইন্টু এস। ওকে, এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু এম এ ইন্টু এস। এবার এম এর মান কত হয়েছে বলো 3 কেজি লিখলাম। তারপর এ এর মান কত 2/3, এস এর মান কত, এস এর মান 4/3। তাহলে আলটিমেট তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আসবে 2.66 জুল। ওকে, তাহলে এখানে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, না বুঝতে পারলে তোমরা একবার কমেন্টে বলবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, এখানে কি লেখা আছে অঙ্কটাকে পড়ো। একটি ব্যক্তি এম ভরের একটি বস্তুকে দড়ির সাহায্যে g/3 ত্বরণে এইচ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামালে, আমি তোমাদের লিফটের ক্ষেত্রে একটা বলেছিলাম জি এফেক্টিভের ক্ষেত্রে যদি নিচে নামে তাহলে জি এফেক্টিভ কী করতে হয়, মাইনাস করতে হয়। সেখানে এটা অনেক কাজে লাগবে। দেখো নামলে তাহলে ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য কত হবে, তাহলে কৃতকার্য ইকুয়াল টু এফ ইন্টু এস। ওকে, তাহলে বলো এফ সমান কি জানি এম এ, কিন্তু এটা কি হবে, এটা জি এফেক্টিভ হবে না, এটা নিচের দিকে কাজ হচ্ছে, তাহলে কি এটা জি এফেক্টিভ ইন্টু এস। এসটা কত হবে, এসটা এইচ উচ্চতা নামছে তাই জন্য এইচ। তাহলে এখানে এফ ইন্টু এটা দেখো এম লিখলাম, আর এখানে কি করব g/3 করব। কেন, জি এফেক্টিভের মান এটা হবে না, জি এফেক্টিভ আমি কি বলেছিলাম জি এফেক্টিভ। দেখো নিচের দিকে যেহেতু নামছে তাই জন্য কি g/3, জি থেকে বাদ দিব, যদি ওপরে উঠতো তাহলে প্লাস করতাম। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে, 3g থেকে 2 তার 2g হয়ে যাবে 2mgh/3। তাহলে দেখো কোনটা অপশন ঠিক হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগছে অঙ্কগুলো। এবার দেখো জেম্পা 2014-তে এসেছিল, কত সহজ। আমরা কৃতকার্য সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটা জানি। দেখো চিত্রে বল সরণ লেখচিত্রে দেওয়া আছে 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং কৃতকার্য দেখো। তাহলে এখানে দেখো এই গ্রাফটাকে কি দিয়েছে, উপরের গ্রাফটাকে দিয়েছে ফোর্স আর নিচের গ্রাফটাকে দিয়েছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এই বলো এই ম্যাক্সিমাম ফোর্স কত গেছে 10 গেছে। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি লিখবো, 10 গেছে, ফোর্স কত এফ ইন্টু এস, তাহলে ফোর্সটা কত হয়েছে ম্যাক্সিমাম 10। এবার সরণ ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট বলো ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট 40 হয়নি না, সরি 40 কেন হবে 30 হয়েছে। তাহলে এর কত অ্যান্সার কত হবে বলো, তাহলে 300 জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা অপশন ঠিক হচ্ছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক পড়ো। নেক্সট অঙ্ক কি আছে তোমাদের, নেক্সট আচ্ছা দেখো যে এটা নেক্সট অঙ্কটা কত সালে পড়েছিল বলো তো, জেম্পা 2019-এ পড়েছিল। চলো খালি চেঞ্জ করি একবার, তাহলে জেম্পা 2019-এ পড়েছিল। দেখো একটি ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট, 200 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচুতে তুলতে ইঞ্জিন কত সময় লাগবে। ওকে, তাহলে তোমাদের অ্যাডভার্স দেখো প্রযুক্ত বল, আচ্ছা বল কত হবে বলো তো, বল এম ইন্টু এ এখানে দেওয়া আছে। হ্যাঁ চলো বলটা কেন বার করবো, দেখো কৃতকার্য, আচ্ছা ক্ষমতা ইকুয়াল টু কি জানি, কৃতকার্য
ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি, এটাও একটা ফর্মুলা হয় পাওয়ারের ক্ষেত্রে, ক্ষমতা ইন্টু টাইম। ওকে, এটাও একটা ফর্মুলা হয় ডাব্লিউ ইকুয়াল টু পি, পি মানে হচ্ছে পাওয়ার, টি মানে হচ্ছে টাইম, ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে যদি আমি এখানে দেখো আমাকে কি চেয়েছে, কত সময় নেবে, তাহলে এখানে যদি কত সময় টি ইকুয়াল টু কি লিখবো বলো, ডাব্লিউ বাই পি। তার মানে আমাকে কৃতকার্য বের করতে হবে, কৃতকার্যতে দেখো এফ লাগবে, কিন্তু আমার এখানে দেখো তাহলে কি করতে হবে, এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমাকে এম ইন্টু এ বের করতে হবে। এম এর মান কত দেওয়া আছে বলো, এম এর মান কত দেওয়া আছে 200, আর জি এর মান কত হবে, এখানে জি দেওয়া আছে, তাহলে কত হবে 2000 হবে না। তাহলে এটা এখানে রাখো, এটা কত হচ্ছে পরে দেখছি। তারপরে দেখো এখানে ক্ষমতা কত দেওয়া আছে, কিলোওয়াট দেওয়া আছে। এবার কিলোওয়াট করলে তো হবে না, ওয়াটে নিয়ে আসতে হবে। তাহলে এক কাজ করো, বসিয়ে ফেলো এফ ইন্টু এস। তাহলে কৃতকার্য কত হবে, কৃতকার্য দেখো এখানে এফটা কত পেয়েছি, এফটা 2 ইন্টু 100, আর এস কত হবে, এস দেখো 40 মিটার যেহেতু বলেছে, তাহলে এখানে এসটা লিখে ফেলো। আর ক্ষমতা দেখো কিলোওয়াট আছে, তাহলে ওটাকে ওয়াটে নিয়ে আসবো, 10⁻³ তাহলে এটাকে তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে, কাটাকাটি করলে তোমার 10 সেকেন্ড আসবে। তাহলে এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ভুল হলে বলবে তোমরা, কোনোরকম যদি ভুল হয়, ভুল হতেও পারে, কিন্তু আই থিঙ্ক কারেক্ট আছে। দেখো তারপরে কোশ্চেন দেখো, একটি জলের পাম্পের ক্ষমতা 2 কিলোওয়াট। এবার এখন জি ইকুয়াল টু এত হলে 1 মিনিটে কত জলকে একটি পাম্পের উচ্চতায় পড়া যাবে, 1 মিনিট কত জলকে। তাহলে এখানে কি করব বলো, এখানে মনে করো ভরটা কত দেওয়া আছে, আচ্ছা ভর মানে এমটা চেয়েছে। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো 2 কিলোওয়াট, তার মানে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, পাওয়ার ইকুয়াল টু 2 কিলোওয়াটটাকে তুমি ওয়াটে নিয়ে আসো, পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ ইন্টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে কার্য এফ ইকুয়াল টু এম এ, আর কত উচ্চটা কোথাও 10 মিটার, তার জন্য একটা 10 লেখো। তারপরে দেখো টি কত মিনিট বলেছে, 1 মিনিট বলেছে, কিন্তু আমরা সবসময় সেকেন্ডে লিখি, 1 মিনিট লিখলে তো হবে না, তাহলে সেকেন্ডে লেখো। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে তোমার আসবে এটা কত 1200 লিটার। তাহলে দেখো জেম্পা 2010-এর কোশ্চেন। আচ্ছা তোমরা বুঝতে না পারলে অবশ্যই বলবে, তোমরা কমেন্টে বলবে, আমি আবার নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। ওকে, কিন্তু বুঝতে না পারলে অবশ্যই বলবে। চলো নেক্সট অঙ্ক, নেক্সটে কি আছে দেখো, লেখা আছে 50 কেজি ভরের কোনো বস্তুর ভর এত এবং বস্তুর গতিশক্তি। আচ্ছা গতিশক্তির ফর্মুলা কি, হাফ mv²। তাহলে দেখো ভরবেগ দেওয়া আছে, ভরবেগকে আমরা কি দিয়ে লিখি, ভরবেগকে আমরা পি দিয়ে ডিনোট করি, ভরবেগ এটা হচ্ছে ভরবেগ, ভরবেগকে পি দিয়ে ডিনোট করি। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগ কত দেওয়া আছে, তাই এবার দেখো ভর ইন্টু বেগ, তাহলে আমার ভর কত দেওয়া আছে, আচ্ছা ভর কত দেওয়া আছে বলো তো, ভর কত দেওয়া আছে 50 কেজি। ওকে, 50 কেজি দেওয়া আছে, এটা কেজি মিটার পার সেকেন্ড এটা দেওয়া ছিল। তাহলে বলো ভরবেগ ইকুয়াল টু কি, ভর ইন্টু বেগ। তাহলে বেগ ইকুয়াল টু কি লিখতে পারি বলো, এটা লিখতে পারি কি পারি না, তাহলে কি 10⁻³ / 50। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তখন কত আসবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো, ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এবার গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তি তো ফর্মুলা জানি হাফ mv², গতিশক্তি ইকুয়াল টু হাফ mv²। তাহলে হাফ বসাও, এম এর মান কত আছে, এম এর মান 50, আর স্কোয়ার ভি এর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত আসবে, ক্যালকুলেট 10⁻⁴ মানে তোমার 10,000 জুল। তাহলে 10⁻⁴ অ্যান্সার। দেখো জেম্পা 2018 কোশ্চেন, ভালো করে করবে এগুলো। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক তোমরাই এটা আমাকে করে দেবে। ওকে, তোমরাই আমাকে করে অ্যান্সার জানাবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই জানাবে, আমি জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা গতিশক্তি ইকুয়াল টু কি হয় বলো তো, কাইনেটিক এনার্জি p²/2m। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে
মোমেন্টামের কি সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, পি স্কোয়ারের সরল সম্পর্ক। আর কাইনেটিক এনার্জির সঙ্গে এম এর কি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। এবার তোমরা নিজে করে বলবে, দেখো এখানে দেখবে একটা লিখেছে M4M বিশিষ্ট বর্গবিশিষ্ট, এটা তোমরা নিজেই করে দেবে। তারপরে এটা বলবে অ্যান্সার কত হবে, এটা বলবে জেম্পা 2012-তে পড়েছিল, এটা আমাকে অ্যান্সার বলবে, তোমাদের জন্য ছাড়লাম। আর এটা দেখো, এটা একটু ডিফিকাল্ট আছে, এটা ভালো করে মন দিয়ে বুঝে দেখো। 5 গ্রাম ভরের একটি বস্তুর ভরবেগ এত এবং বস্তুটির গতির দিকে এত সেকেন্ড ধরে এত নিউটন বল ক্রিয়া করে বস্তুর গতি বৃদ্ধি পাবে। গতি কত বৃদ্ধি, গতিশক্তি কত বৃদ্ধি পাবে। তাহলে অ্যাট ফার্স্ট আমার কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, লিখে ভালো। ভর এম ইকুয়াল টু কী দেওয়া আছে, এম ইকুয়াল টু দেওয়া আছে 5 কেজি। এবার বস্তুর ভরবেগ দেওয়া আছে, তার মানে কি এম ইন্টু ভি এর মান কত দেওয়া আছে, এম ইন্টু ভি এর মান দেওয়া আছে 10 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি ভরবেগ দেওয়া আছে, ভর ইন্টু বেগ। এবার তুমি বলো এখান থেকে আমি ভিটা বের করতে পারবো কি পারবো না, বলো কেন। এখানে ভর বেগ দেওয়া আছে, এখানে এম এর মান বসালে ভি এর মান আসবে না, তাহলে ভি এর মান কত আসবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তিটা কত হচ্ছে, তো বলো এই ক্ষেত্রে গতিশক্তি কত হচ্ছে, গতিশক্তি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ লিখো, এম কত আছে এম 5 আর ভি স্কোয়ার কত হবে 2 এর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করো কত আসবে 10 জুল। তাহলে এটা একটা আসলো। আবার আর একটা দেখো লেখা আছে, বস্তুটি গতির দিকে এত সেকেন্ড ধরে এত নিউটন বল প্রয়োগ করলে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে এবার দেখো তারপরে নেক্সট আসো, এতক্ষণ ধরে যদি ক্রিয়া করে তাহলে ওই বস্তুটার ত্বরণ কত হবে বলো। ত্বরণ এফ ইকুয়াল টু এফ বাই এম কত এম 5। তাহলে এর ক্ষেত্রে ত্বরণ কত আসবে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ত্বরণ আসলো। ওকে, আমরা তো ত্বরণ পেয়ে নিলাম। এবার আমাকে আলটিমেট কি বের করতে হবে, আমাকে আলটিমেট ভি বের করতে হবে। ত্বরণ পেয়ে নিলাম। তাহলে এক কাজ করো, এখান থেকে এখানে আসছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখান থেকে এটাকে বসাও তো। এখান থেকে তুমি কি বের করবে, এসটাকে বের করো। এসটাকে বের করে কত আসছে বলো তো। এসটাকে তুমি ইউ এর মান কত, ইউ এর মান 2 আর এখানে হচ্ছে তোমার 10 বসাও। তাহলে হাফ এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে তোমার 0.04 ইন্টু 10 টু দি পাওয়ার টি স্কোয়ার, মানে কি 10 সেকেন্ড বলেছে, তাহলে 10 এর স্কোয়ার। তাহলে এটা যদি আলটিমেট করো তাহলে এস এর ভ্যালু কত আসবে জানো, এস এর ভ্যালু আসবে 22 মিটার আসলো। চলো তাহলে তারপরে নেক্সট করি। 22 মিটার আসলো। এবার তুমি কি করবে, আমাকে ভিটা লাগবে। তুমি এটাকে প্রাথমিক বেগ ধরো। ওকে, এটাকে ভি না ধরে, না হলে তোমরা কনফিউশন করে ফেলো। এটাকে ইউ ধরো, এটাকে ইউ ধরো, প্রাথমিক বেগ। দুটো বেগ হবে এখানে যেহেতু, তাহলে এটাকে এম ইউ স্কোয়ার লেখো। তাহলে ইউ এর মান এটা বসিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো তারপরে আমাকে ভি এর মান করতে হবে। তাহলে কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এবার মান বসাও, 2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.04 ইন্টু 22। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসবে, এটা আসবে। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো, ভি স্কোয়ার ইকুয়াল টু আসলো। তাহলে ভি ইকুয়াল টু কত আসবে 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে এবার গতিশক্তি কত আসবে বলো, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ বসাও, এম এর মান 5 আর ভি এর স্কোয়ারের মান হচ্ছে 4 এর স্কোয়ার বসাও। তাহলে এটা ক্যালকুলেট করবে কত আসবে 14 এত জুল। এবার বলো তখন গতিশক্তি কত ছিল, প্রথমে গতিশক্তি কত ছিল, প্রথমে গতিশক্তি দেখো 10 জুল, আর এখন গতিশক্তি কত হয়েছে। তাহলে এবার লেখো গতিশক্তি পরিবর্তন কত হবে, গতিশক্তির পরিবর্তন ফাইনাল থেকে ইনিশিয়াল টার্ম বা ফাইনাল থেকে। তাহলে ফাইনাল কত এসছে 10.4 মাইনাস 10। তাহলে কত আসলো গতিশক্তি পরিবর্তন 4.4 জুল। এবার দেখো তাহলে মিলাও কোনটা অ্যান্সার আছে। তাহলে 4.4 জুল কোনটাতে আছে, ডি অ্যান্সার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এতটাই আজকে এখান থেকে।
তোমরা অবশ্যই বুঝতে না পারলে বলবে কমেন্টে, আবার আমি না হলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। চলো, থ্যাংক ইউ।